কিছু কিছু গল্পের আসসালামু শেষটা আলাইকুম যে এতটা ভিউয়ার্স। কষ্টের, এই আমি গল্পটা রিগান না কম্বোডিয়া শুনলে থেকে। কখনোই বুঝবে না। তো পুরো আমি গল্পটি শুনুন। আজকে যে ভিডিওটি একটি দিতে ১৯ যাবো বছর সেটি হচ্ছে বয়সী মেয়ে তার কম্বোডিয়া প্রেমিকের ল্যান্ডমো কাছে গিয়ে বলে, সিয়ানো আমার ২০তম ল্যান্ডমো। জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে? এখানে ছেলেটি সমুদ্র মুচকি পাড়ে হেসে বলল, এখনো তো প্রতি অনেক সময় সপ্তাহে আছে, একদিন মেলা আর বসে। সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে। বেশ কিছুদিন রবিবার যাওয়ার পর সোমবার একদিন এখন হঠাৎ ২ করে দিন এই মেয়েটি অজ্ঞান মেলা হয়ে যায়। বসে। বাসার সবাই বেশ অস্থির হয়ে যায়, সপ্তাহে ২ দিন কিছুই মেলা বুঝে বসে। উঠতে পারছিল না এখানে কেউ কি যাবতীয় হয়েছে সামগ্রী মেয়েটার। সবকিছু তারপর পাওয়া সবাই যায়। মিলে তাকে হাসপাতালে এটা নিয়ে গেল। হচ্ছে হাসপাতালের ডাক্তার কম্বোডিয়া অনেক সিয়ানো পরীক্ষা নিরীক্ষা করার পর ল্যান্ডমো তার পরিবারকে জানালো, সমুদ্র পাড়ে সাদিয়ার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে। এখন যদি খুব সপ্তাহে তাড়াতাড়ি ২ দিন হার্ট আর কি মেলা পরিবর্তন বসে না করা এখানে। হয়, তাহলে হয়তো সাদিয়াকে আর সবকিছু বাঁচানো পাওয়া সম্ভব যায় হবে না। এখানে, সবাই এই everything কথাটি শুনে কান্নায় ভেঙে পড়ল। এখানে সাদিয়ার মা বাবা কিছুতেই মেলা বসে মেনে এবং নিতে পারছিল কনসার্ট না। হয়। সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু গান শুনে বাজনা বলল, অনেক এ কিছু কিছুতেই বিভিন্ন হতে দিবে না সে। কোম্পানিতে এটা তারপর arrange সাকিব করে। মেয়েটির রুমে গেল, দেখলো বিয়ার তার কোম্পানি ভালোবাসার সেগুলো arrange মানুষটি করে। বিছানায় শুয়ে আছে। সাকিবের কাছে তো যেতে এই মেয়েটি দেখতে বলল, থাকুন আপনারা সাকিব পুরো ভিডিও আমি মনে জুড়ে হয় আর বাঁচবো না। মেলার সাদিয়ার ভিডিওটি চোখের পানি মুছে দিয়ে সরাসরি সাকিব শুনুন। বলল, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মেয়েটি বলল, তুমি কি করে জানলে? ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, আর আমাকে বাঁচানো সম্ভব না। ধুর পাগলি, তোমার কিছুই হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে, না পেয়ে সাকিবের বাড়ি চলে যায়। সাকিবের বাড়িতে কেউ নেই। অবশেষে সাকিবের ছোট বোনের দেখা পেল সাদিয়া। কিরে, তোমার ভাই কোথায়? সাকিবের বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে বলে উঠল, টেবিলের উপরে আপনার জন্য একটা চিরকুট রাখা আছে। সাদিয়া কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয়তমা, আমি জানি যেদিন তুমি এই চিরকুটটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো, যেমনটা আমি তোমাকে বলেছিলাম। আমি বলেছিলাম না কিছু হবে না, দেখছো তাই হয়েছে। তুমি আমার কাছে 20তম জন্মদিনের উপহার চেয়েছিলে না? অনেক ভেবেছি, কিন্তু তোমাকে কি উপহার দিব ভেবে পাচ্ছিলাম না। তোমার অসুস্থতার কথা যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম, যখন বললো একটা হার্ট খুঁজতেছিল, তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার হয় না। আমার হার্টটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার, যা আমি তোমাকে দিয়ে গেলাম। মন খারাপ করো না, আমি আকাশের ওই উপর থেকে তোমাকে সব সময় দেখব।